আপনাদের সাথে আছি রিদওয়ান শিব। শিরোনাম ছিলেন, এবারে পুরো খবর জানাবো। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতে কুল এর সৌজন্যে টি-20 বিশ্বকাপের খবর। ডালাসে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টিম বাংলাদেশ। প্রস্তুতি ঘাটতি কাটাতে টানা 2 দিন পুরোদমে ঘাম ছড়িয়েছে। এক সেশন অনুশীলন করে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে রিজওয়ানুজ্জামানের রিপোর্ট। 22 গজের রহস্য উন্মোচনের চেষ্টায় চন্ডিকা হাতুরু সিংহে আগের দফায় যা পারেননি, টর্নেডোর কাছে হার মানতে হয়েছে। এবার আসল পরীক্ষা বিশ্বকাপ ম্যাচ। দুদফা মিলে সপ্তাহখানেক থেকেও গ্র্যান্ড পেরি স্টেডিয়ামের সাথে চেনা পরিচয় খুব বেশি নয় বাংলাদেশ দলের। শুধুই জানা এখানকার গরম। সেই গরমকে মাথায় নিয়ে নেট প্র্যাকটিসে নেমে পড়লেন ক্রিকেটাররা। ঘটল একের পর এক ঘটনা। বহুরূপে হাজির দলের সেরা তারকা সাকিব আল হাসান। গোলাপি ইনার যেমন তাকে আলাদা করেছে, তেমনি মাঠের মধ্যমণি হয়েছিলেন নানা রূপে। কোচ হাতুরুর সাথে আলোচনায় অগ্রণী, বোলিং শেষ করেছেন সবার আগেই। প্যাড আপ করে ব্যাটিংয়ে নামা মাহমুদুল্লাহর সাথে হাস্যোজ্জ্বল আলাপ, আর সব শেষে নেটে ঝড়ো ব্যাটিং। বহুরূপী সাকিব এখনো দলের সেরা তারকা, সাকিব এখনো তাই দলের সেরা আকর্ষণ। আত্মবিশ্বাস হারানো দলটা একে অপরকে চাঙ্গা করার চেষ্টায় ব্যস্ত। পেসারদের হাস্যোজ্জ্বল ছবিটা যেন সে কথাই বলছে। তবে বড় টনিক তাসকিন আহমেদের ফুল রান আপে বোলিং করা। শতভাগ না হলেও প্রথম ম্যাচে তাসকিনের খেলাটা অনেকটাই এখন নিশ্চিত। ভয় ধরিয়েছিলেন লিটন দাস। নেটে ব্যাট করতে গিয়ে চোয়ালের নিচে আঘাত হানে বল। ইনজুরির ভয়াবহতা নিয়ে শঙ্কা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পর আবারও ব্যাট হাতে ফিরে স্বস্তি ফিরিয়েছেন। স্পিনার নাজমুল শান্তকেও এদিন দেখা গেছে। অন্যদের মতো অধিনায়ককেও টিপস দিয়েছেন স্পিন কোচ মোস্তাক আহমেদ। 1.5 ঘন্টার দীর্ঘ ব্যাটিং পর্ব শেষে মূল মাঠে ফিল্ডিংয়ে ব্যস্ত ছিল দল। অনুশীলন ঘাটতি কাটিয়ে টানা 2 দিন পূর্ণোদ্যমে ঘাম ঝরালো বাংলাদেশ দল। আর এক সেশন পরই আসল পরীক্ষা। উত্তপ্ত ডালাসে তপ্ত হবার চেষ্টায় বাংলাদেশ দল। মাঠের পারফরমেন্সে কতটা জ্বলে উঠতে পারবে টাইগাররা, তারই পরীক্ষা হচ্ছে এই নেটে। আর দেশে 16 কোটি মানুষ অপেক্ষায় দারুণ এক বিশ্বকাপ শুরুর প্রত্যাশায়। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। অনুশীলনের ফাঁকে ক্রিকেটারদের সাথে পরিকল্পনা সেরেছেন বিসিবি কর্তারা। কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। জানিয়েছেন দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে রিজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। প্রধান নির্বাচক হিসেবে প্রথম সফর। গাজী আশরাফ হোসেন চিন্তিত, আলোচনায় ব্যস্ত। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, বোর্ড পরিচালক সাকিব আল হাসানকে সাথে নিয়ে অনুশীলন শেষে একটা অনানুষ্ঠানিক বৈঠক হয়ে গেল গ্র্যান্ড পেরির নেটে। অন্য ক্রিকেটাররাও একে একে যোগ দিলেন। বিষয় বেশ কয়েকটি। শরীফুল, তাসকিন আহমেদের ইনজুরি আপডেট জানা, উইকেট সম্পর্কে ধারণা নিয়ে একাদশের সিদ্ধান্তে ভূমিকা রাখা, ওপেনার তালিকাটা চূড়ান্ত করা। সব সিদ্ধান্ত একদিনে না হলেও মনের মধ্যে ছক কষেছেন গাজী আশরাফ। দলের সবচেয়ে দামি প্রশ্ন, তানজিদ তামিমের সাথে কে করবে ওপেন, লিটন দাস নাকি সৌম্য সরকার? লিটনে সন্তুষ্ট হতে না পারলেও সবার মতো প্রধান নির্বাচকও তার মেধায় মুগ্ধ। যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই নামের সঙ্গে এখনো সে পর্যায়ে আসতে পারেনি। ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমেই তিনি হয়তো ফেরত আসবেন। লিটনের মতো পুরো দলই নিজেদের সেরা সময় খুঁজে ফিরছে, তাই গাজী আশরাফের চেষ্টা দলকে উজ্জীবিত করার। দলকে কিভাবে আরো চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায়, আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত। খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব। প্রতিপক্ষ শ্রীলঙ্কা যখন বিপর্যস্ত, প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস আর মূল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নটাই ধূলিসাৎ হবার পথে, তখনও বাংলাদেশ নিজেদের নিয়েই ভাবনায় বন্দী। তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে, কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি, আমার মনে হয় যে দলকে সেদিকটাতে নজর বেশি দিতে হবে। শরীফুলের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ, তার গতিপথ নির্ধারিত হবে প্রথম ম্যাচের ফলের উপর। আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে, হাসানকে, তো সেটা আমাদের হাতেই আছে, কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী। এবং রেজওয়ানুজ্জামান,
চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। এদিকে রাতে বিশ্বকাপ অভিযান শুরু করছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে দুঃসংবাদ, প্রথম ম্যাচে ছিটকে গেছেন ইমাদ ওয়াসিম। প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র, যারা প্রথম ম্যাচে হারিয়েছে কানাডাকে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 9:30টায়। ক্রিকেটার আজম খান, শাদাব খান ও সাইম আইয়ুবকে নিয়ে চিন্তা বাড়ছে। ওপেনিংয়ে সেই পুরনো জুটি বাবর রিজওয়ানে ভরসা। 3 পেসার ও 2 স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে পাকিস্তান। সব চ্যালেঞ্জ উতরে জয়ের লক্ষ্যের কথা জানালেন পেসার মোহাম্মদ আমির। বিশ্বকাপে সবসময় চ্যালেঞ্জ থাকে, আমরা তা মোকাবিলা করে এগিয়ে যেতে চাই। আমরা এখানে জিততে এসেছি, প্রত্যেকটা ম্যাচ জিততে চাই। এটা বিশ্বকাপ, এখানে ছোটখাটো কোনো ভুলের সুযোগ নেই। যুক্তরাষ্ট্র কানাডাকে হারিয়ে আত্মবিশ্বাসী। শুধু জয় নয়, জয়ের ধরনটাও তাদের দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। এবার জায়ান্ট কিলার হওয়ার অপেক্ষা। গ্র্যান্ড প্রেইরির চেনা উইকেটে পাকিস্তানের কঠিন পরীক্ষা নিতে পারে আমেরিকা। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। প্রথম ম্যাচে 10 ছক্কা হাঁকানো অ্যারন জোন্স আবার হতে পারেন ম্যাচের নায়ক। আমরা মোমেন্টামটা ধরে রাখতে চাই। পাকিস্তান খুবই শক্তিশালী দল, তাদের বোলারদের নিয়ে আমরা খুব বেশি সতর্ক, বিশেষ করে মোহাম্মদ আমির। তাকে আটকানোর চেষ্টা থাকবে। টি-20তে প্রথমবার মুখোমুখি হচ্ছে পাকিস্তান যুক্তরাষ্ট্র। ইকরাম হোসাইন, চ্যানেল 24। জাতীয় দলের জার্সিতে খেলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি হামজা চৌধুরী, দাবি করেছেন কাজী সালাউদ্দিন। তবে এই ফুটবলারকে নিয়ে আগ্রহ ফেডারেশনের। Hamza Choudhury has never written a letter to us that he wants to play. His club has not given a clearance. আপনারা বানাচ্ছেন, হামজা চৌধুরী যদি খেলতে আসে, হি ইজ ভেরি ওয়েলকাম। যা চাই তাই দিব। বাট প্রবলেম হলো হামজা তো কোনোদিন বলেন, আপনারা বলতেছেন। প্রথমবারের মতো যুব এবং ক্রীড়া খাতে প্রস্তাবিত বাজেট ছাড়িয়েছে 2000 কোটি টাকার বেশি। এই মন্ত্রণালয়ের জন্য 2212 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা গেলবারের সংশোধিত বাজেটের চেয়ে 688 কোটি টাকা বেশি। এবার পরিচালন খাতের চেয়ে উন্নয়ন খাতে বাজেট বেড়েছে গেলবারের তুলনায়, যা দ্বিগুণেরও বেশি, প্রায় 1234 কোটি টাকা। সে তুলনায় বাড়েনি পরিচালন খাতে 922 কোটি টাকা থেকে হয়েছে 978 কোটি টাকা। গেলবার প্রস্তাবিত বাজেট ছিল 1309 কোটি টাকা, সংশোধিত বাজেটে যা বেড়ে হয় 1524 কোটি টাকা। উপমহাদেশের ক্রিকেট প্রেমকে পুঁজি করে 2 বছর আগে পথ চলা শুরু হয়েছিল ডালাসের মাস্ট্যাংস ক্রিকেট একাডেমির, যেখানে আছে বিশাল আকৃতির ইনডোর এবং বোলিং মেশিন সহ নানা সুবিধা। যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে জনপ্রিয় করার মিশনে এই একাডেমিও ভূমিকা রাখছে। ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন রিজওয়ানুজ্জামান। গ্রিন পেরি থেকে অনেকটা দূরের পথ লুইসভিল। শহর থেকে বাইরে মহাসড়কের পাশ ঘেঁষে একটু ভেতরে ঢুকলেই মাস্ট্যাংস ক্রিকেট একাডেমির ইনডোর ফ্যাসিলিটিস। 9 লেনের বিশাল আকৃতির ইনডোর, আছে বোলিং মেশিন, অন্যান্য সুযোগ সুবিধা। উপমহাদেশের ক্রিকেট প্রেমকে পুঁজি করে 2 বছর আগে যাত্রা শুরু হয়েছিল এই একাডেমি, যার মালিকানা ভারতীয় বংশোদ্ভূত লোফকেশ কালিয়ার। মাইনর ক্রিকেট লিগের দল ডালাস মাস্ট্যাংসের মালিকও তিনি। ডালাসে পেশাদার ক্রিকেট না থাকলেও টেপ টেনিস, রাবার বলের ক্রিকেট, উইকেন্ড ক্রিকেটে ব্যাপক আগ্রহ। সপ্তাহের ছুটির দিনগুলোতে অন্তত 200-র বেশি ম্যাচ হয়। তাই শিশু, কিশোর, তরুণদের আগ্রহ বেড়েছে এই একাডেমির ব্যাপ্তি। Definitely they will come. The soccer also took that much time. When soccer came in this country, it took some like 20-30 years to become popular, and now USA have an Olympic team. USA cricket is growing. USA cricket team is making good progress in cricket. Definitely everybody's interest will increase here, and they will also start participating in this sport. সেখান থেকে গত মার্চে লুইসভিলের বিশাল আকৃতির এই জায়গা লিজ নিয়ে তৈরি হয়েছে একাডেমির ইনডোর, বর্তমানে যার ছাত্র সংখ্যা 125। 4 গ্রুপে ভাগ হয়ে প্রতিদিন চলে অনুশীলন। We have more than 125 kids, and we split them into different groups, age groups, and we practice them accordingly. So U11 practice separately, U13 practice on a particular day, U15 and U17. And apart from that, we have the fielding sessions on one particular day, that's outdoor sessions. And then we have private sessions also, private bowling session, private batting session or semi-private sessions. উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে আমেরিকানদের মাঝে ক্রিকেটের আগ্রহ ছড়িয়ে পড়তে আরেকটু সময়ের প্রত্যাশায় প্রদ্যুৎ। এই ইনডোর প্র্যাকটিস সেন্টারে এবার বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কানাডা দল অনুশীলন করেছে।
রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।